শুধু মাংস না, মাছ, তরি তরকারি, মশলা যা যা প্রয়োজন, পাল্লা ঠোলা যা আছে সব এগুলো ধুয়ে দিয়ে শুকিয়ে দেওয়া হয়। এটা তো সবাই চিনেন, জিরা। রোদ আছে কিন্তু আমার কাপড় না শুকায় গেছে, পাতলা পাতলা কাপড়। তো তুমি বেবিকে কোলে নিয়ে বসে রইছো, উঠে গেছিল। বিসমিল্লাহ থেকে দুর্ঘটনা, এই যে দেখেন কি দুর্ঘটনা। পুরো বাড়ি ঘর পরিষ্কার করা হয়েছে, ঝাড়ু টাড়ু দিয়ে ঝেড়ে টেরে বিছানার চাদর তুলে আবার নতুন বিছানার চাদর বিছিয়েছি, জিনিসপত্র গুছিয়েছি, পরিষ্কার করেছি। এখন অনেক জিনিসপত্র গুছগাছ করার বাকি রয়েছে। কোনায় কানিয়ে কত জিনিস পড়েছে, যে ব্যাগ। আর এদিক দিয়ে ড্রেসিং টেবিলের উপরে এখনও বেশ কিছু জিনিসপত্র রয়ে গেছে, যেগুলো ব্যাগ থেকে বের করেছি। মেকআপ টেকআপ, তারপর ওষুধ বড়ি, এগুলো এখনও গুছাই নাই। এই পাশটায়ও কিছু জিনিসপত্র রয়ে গেছে, এগুলো এখনও গুছানোর বাকি রয়েছে। আসলে কাজের শেষ নাই, একদিক দিয়ে গুছাইলে দেখা যায় আরও কত কত কাজ যে বের হয়। তারপরে টেবিলে কিছু জিনিসপত্র ছিল, এগুলো গুছিয়েছি। এই পাশটায় এই রুম ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করেছি, পরে মিশারি এখানে বসে পড়ছে, দেখছেন নি, পরিষ্কার করে দিছি পরে বসে পড়ছে। তারপর এই রুমও কিন্তু ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে, কারণ দীর্ঘদিন ঘরের মধ্যে না থাকলে, ব্যবহার না করলেও কিন্তু ঘর ময়লা থাকে। মাকড়সায় জাল বনে কুত থেকে যে ধুলাবালি আসে বুঝি না। আর এই পাশটায় রান্নাঘর টর এগুলো ঝাইরা ঝুড়ে পরিষ্কার করছি। কিছুক্ষণ পর আমি রান্না বসাবো। আর একটা জিনিস দেখাই আপনাদের, দেখছেন কাপড়ের অবস্থা, এক বল কাপড় জমেছে। আরো এক মেশিন কাপড়, এই যে দেখেন, মাত্র ধুতে দিয়েছি এই সময় কারেন্ট চলে গেছে। কি যে উপায়, এদিক দিয়ে কিন্তু বেলা 12টা বেজে গেছে। তো এক মেশিন কাপড় অলরেডি মেশিনের ভিতরে, আরও এক মেশিন কাপড় হবে বাইরে। এগুলো কবে ধুবো, কবে রোদে দিব, কবে শুকাবো, এটাও কিন্তু একটা টেনশন। একদম ফ্রেশ ষাঁড় গরুর মাংস, তাজা মাংস জবাই করা হয়েছে, বাড়ির কাছে ওইখান থেকে আনা হয়েছে। তো এইখানে 15 কেজি মাংস আনা হয়েছে। এগুলো প্যাকেট করব 2 কেজি করে, 2 কেজি পরিমাণ প্যাকেট করে করে ডিপ করতে হবে ভালো করে। আর মাংসর মধ্যে কলিজা আছে কিনা দেখতে হবে, কলিজাগুলো আলাদা করতে হবে। তো আমি নামাজ পড়তেছিলাম, জহুরের নামাজ, আইসে ডাকতেছে যে মাংস নিয়ে আসছে। তো এখন সময় হচ্ছে বিকেল 4টা। রোদ আছে কিন্তু আমার কাপড় না শুকায় গেছে, পাতলা পাতলা কাপড়। তো যদিও 3টাই কাপড় রোদে দিছি, 4টাই কাপড় শুকায় গেছে। তো কাপড় আমি নিতে আসছি, নিয়ে যাই। কত কাপড় গো, কত কাপড়, এগুলা কয়দিনে আমি শুকাইলাম হইলে, যদি রোদ না উঠতো। আর মেশিন দিয়ে কাপড় ধুলে এটা একটা লাভ, পানিটা নিয়ে একদম নিগড়াইয়া ফেলে দেয়, রোদে একটু দিলেই শুকায় যায়, একটু রোদে দিলেই শুকায় যায়। এটা শুকায় না, এটা ভিজা থাক, বাড়িতে নিয়ে লাইরা দে। মানে এইখানে আবার কে আসবো, বাড়ির বাইরে। এইটা অত শুকায় নাই, মানে কিছু কিছু শুকাইছে, আর ভারী কাপড়গুলো শুকায় নাই। এগুলো না আবার পরে এসে নিয়ে যাবো, বাইরে দিই। তো এই দিন আসলেই আমাদের বাড়িতে পাল্লা ঠোলা যা আছে সব এগুলো ধুয়ে দিয়ে শুকিয়ে দেওয়া হয়। ডিব্বা ডাব্বি ডাম ডোম ধোয়াদাই করতেছে। এদিক দিয়ে দেখেন হাড়ি পাতিল, ছোট থেকে বড় মাঝারি সব কিছু হচ্ছে ব্যবহারের হাড়ি পাতিল, কিছু হচ্ছে রাখা তোলা হাড়ি পাতিল। তো একটা সংসারে কিন্তু কত কিছুই লাগে, ছোট হাড়ি, বড় হাড়ি, মাঝারি হাড়ি, কত রকম হাড়ি পাতিল লাগে। বিশেষ করে বড় হাড়িগুলো কখন প্রয়োজন পড়ে, যখন মেহমান আসে, তখন সবচেয়ে বেশি প্রয়োজনই হচ্ছে এই যে বড় বড় হাড়ি পাতিল। ওই যে ভিতরে গিয়ে ঢুকতেছে। আর এদিক দিয়ে রান্না বান্না চলছে।
তো বরাবরের মতোই ভাত রান্না শেষ, এদিক দিয়ে তরকারি রান্না চলছে। কি তরকারি চলুন দেখাই। মুরগির মাংস রান্না করছি, কারণ মিশিয়ারি মাংস ছাড়া ভাত খেতেই চায় না, তো তার জন্য আলাদা করে মাংস রান্না করতে হয়। এছাড়াও সবজি তরকারিও কিন্তু আজকে রান্না করা হবে। আজকে মিষ্টি কুমড়া রান্না করব ইলিশ মাছ দিয়ে। মিষ্টি কুমড়া বরাবরের মতোই আমার পছন্দের একটি সবজি। মিষ্টি কুমড়ার ভাজি বলেন, বিরান বলেন, মাংস দিয়ে বলেন, কিংবা নিরামিষ তরকারি অথবা মাছ দিয়ে, অনেক মজা অনেক মজা। আমার অনেক পছন্দ মিষ্টি কুমড়া। তো একদিকে তো রান্না বান্না চলছে, অন্যদিকে কে কী করছে। তো মিশারের দাদু এই মাত্র বাবুকে ঘুম পাড়িয়ে এখানে শুইয়ে রেখে গেছে। কতক্ষণ ঘুমাবে জানি না, 5 মিনিট, খুব হলে 5 মিনিট। তারপরে নড়াচড়া শুরু, কান্না শুরু। চলে যাই এখান থেকে আস্তে ধীরে। এই পাশটায় আমার বড় বেবি কি করতেছে। এ বেবি, গোসল করবে না? আজান দিয়ে দিছে তো, হুজুর আসবে একটু পরে পড়াইতে। তাড়াতাড়ি গোসল করে উজু করে রেডি হও। কি ব্যাপার, মোতাসিনে কোথায় যায়? প্রাইভেট পড়তে যায়? হুজুর হুজুর মাদ্রাসায় পড়ে, আসছে একটু আগে। তো যাই তাড়াতাড়ি দেখি রান্নার কি অবস্থা। তো ঈদ মানেই শুধু বাজার সদাই করা আর বাড়ি ঘর গুছানো না, সবচেয়ে বড় যেই কাজটা সেটা হচ্ছে আদা রসুন বাছা এবং ব্লেন্ডার করা, যেটা কিনা আমার জন্য সবচেয়ে বিরক্তিকর একটা কাজ। তো সকাল থেকেই কাজের ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে আদা রসুন বেছে নিয়েছি, যদিও আদার পরিমাণ কম, কারণ আগের আদা বাটা আমার রয়ে গেছে। তো রেডি আদা রসুন, এখন ব্লেন্ডার করতে যাব রান্না শেষ হলেই। যাই হোক, রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। ভাতেরও বলক এসে গেছে। এই যে দেখেন, চিকন চাল, মার গেলে নিতে হবে তাড়াতাড়ি, নয়তো ভাত নরম হয়ে যায়। তো রান্না বান্না শেষ, ঘর গুছানো শেষ। এখন যাই, মেয়েকে সময় দিব, ছেলেকে সময় দিব, সংসারের আরও অনেক কাজকর্ম আছে, সেগুলোও দেখতে হবে। তো বুঝতেই পারছেন, দিন শুরু হয় কাজের মাধ্যমে এবং দিন শেষও হয় কাজ করতে করতে। রান্না বান্না শেষ করে বাইরের যত কাজ ছিল সেগুলো শেষ করে এখন চলে এসেছি সেই গুরুত্বপূর্ণ এবং মহা ঝামেলার কাজ করতে, মানে আদা রসুন ব্লেন্ডার করতে। তো কথা না বাড়িয়ে তাড়াহুড়ো করে কাজটা সেরে নেই, যেহেতু বাবু ঘুমিয়েছে, ওর ঘুম হচ্ছে 5 মিনিট, এক্ষুনি উঠে যেতে পারে। দুইবার দিয়েছি, আরো একবার দিতে হবে। বসো। তো আমি ব্লেন্ডার করছি, এগুলো দেখতে আসছে, শব্দ শুই না। তো এরই মধ্যে রসুন ব্লেন্ডার করা শেষ। রসুন তো ব্লেন্ডার করা হয়েছে, এখন আদাটাও ব্লেন্ডার করে ফেললাম, তবে পরিমাণে কম, কারণ আদা আগেরও রয়েছে। আর এদিক দিয়ে দেখেন, দেশি জিরা ধুয়ে রোদে শুকিয়ে একদম ঝরঝরে করে ফেলেছি। এখন কিন্তু এটার মধ্যে কোনো ময়লা নাই, কোনো জীবাণু নাই। এখন একটু ভাজবো, সামান্য একটু ভাজবো, জিরা বেশি ভাজলে কিন্তু তিতা লাগে। ভেজে তারপর ব্লেন্ডার করে জিরার গুঁড়া বানিয়ে ফেলবো, এবং এই জিরা তরকারির মধ্যে দিয়ে খেলে এত সুন্দর ঘ্রাণ। আজকে প্রায় 2 বছর ধরে প্যাকেটের জিরা খাই। এবার ভাবলাম যে একদম আস্ত জিরে কিনে এনে তারপরে ভেজে ব্লেন্ডার করে নিব। তো সেটাই করেছি, বাজার থেকে জিরা কিনে এনে এগুলা ধুয়ে রোদে শুকিয়েছি, এখন ভেজে নিচ্ছি। তো একদিকে ব্যস্ততা রান্না বান্না, আর অন্যদিকে বাবুকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। হ্যাঁ, বাবু কোথায়? বাবু তো এখানে নাই। কোথায় গেল, কোথায় গেল, কোন দিকে কোন দিকে? ওরে আল্লাহ, মাশাআল্লাহ, তুমি বেবিকে কোলে নিয়ে বসে রইছ। ও কান্না করতেছিল, তারপর তুমি দৌড়াই গিয়ে কোলে নিছো। আল্লাহ, দেখছো, বড় ভাই থাকলে বোনের কি সুবিধা, ভাইয়ের কোলে টপ করে উঠে যেতে পারে।
গো মিশারি কিন্তু কোলে নেয় না সচরাচর, যেই দেখছে বুনে কান্না করতেছে দৌড়াই গিয়ে নিছে। এ মায়া তো আসোই, মুখে বলো দেখা। তোমার গেঞ্জি খাইতেছে, থাক গেঞ্জি আবার নতুন আর একটা পরাই দিব। বোনকে কোলে আমি রান্নাটা শেষ করি বাবা। এদিক দিয়ে জিরা ব্লেন্ডার করাও কিন্তু একদম শেষ, এবং এত সুন্দর গ্রান বের হয়েছে মনে হইতেছে বিয়ে বাড়ি। তো আলহামদুলিল্লাহ সারা দিন সময় ভালোই কেটেছে, তবে খুবই ব্যস্ততা। এই যে মেয়ে কান্না করতেছে, দেখতেই পাইতেছেন, হ্যাঁ 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 করতেছে, মানে উঠা যাবো, সে শুইব না, তাকে কোলে নিতে হবে। দাঁড়াও দাঁড়াও আম্মু, মশা, এটা খুললেই মশাই কামড় দিব। যাই হোক, কিছু কাজ এগিয়েছে, আরো অনেক কাজ বাকি আছে যেগুলো আস্তে আস্তে করতে হবে। তো এখন বাবুকে নিয়ে বসে থাকবো, তাকে নিয়ে হাঁটাহাঁটি করতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।